হাজেরিন, আমাদের সকলেরই তো ছেলে মেয়ে আছে না? আছে না? নেই? আমার ছেলে আমার মেয়ে, যাকে খুশি বেশি দেব, যাকে খুশি কম দেব, কারোর কিছু বলার আছে? আল্লাহরও তো কিছু বলার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ই'দিলু বাইনা আওলাদিকুম, হে মানুষেরা, তোমরা তোমাদের সন্তানদের ভিতরে ইনসাফ কায়েম করবে। ছেলে মেয়ে জীবদ্দশায়, জীবিত অবস্থায় প্রত্যেককে সমান দিতে হবে। সমান খাওয়া, সমান আদর, সমান পোশাক, সমান হাদিয়া। 10 টাকা, 10,000 টাকা যদি এক ছেলেকে দেন, সব ছেলেকে দিতে হবে এবং সব মেয়েকে দিতে হবে। ছেলে মেয়ে জীবদ্দশার হাদিয়া, আচরণ সব কিছু সমান হতে হবে। কম বেশি করলেই জুলুমের কঠিন কবিরা গুনাহ হয়ে যাবে। আপনার সমান দেন না কম বেশি করেন? হাজরিন, কম বেশি তো কম বেশি। মেয়ে হয়েছে খবর পেলেই মন খারাপ হয়। মুসলমান আছে না নেই? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, যখনই তাদের কাউকে বলা হয় তোমার মেয়ে হয়েছে, অমনি মনটা খারাপ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, কারোর সাথে আর দেখা করতে চায় না, বলতেই চায় না যে কি হয়েছে। আছে নাকি বাংলাদেশে এরকম মুসলমান? আল্লাহ তাআলা এটা বলেছেন কাফেরদের বর্ণনায়, আবু জেহেলের বর্ণনায়। এটা হলো আবু জেহেলের সুন্নত। এখন আমরা সব মুসলমান, বাঙালি মুসলমান, আবু জেহেলের সুন্নতে আছি। আর আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোনো বেটা ছেলের বাপ নয়, মুহাম্মদ ছিলেন মেয়েদের বাবা। ঠিক না ভাই? মেয়েদের বাবা হয় তো ফজিলত। ছেলে মানুষ করে জান্নাতে যাওয়া সহজ নয়, হিসাব কিতাব দেওয়া লাগবে। যদি সফল হন পাবেন। আর যদি কারোর একটা দুটো তিনটা মেয়ে থাকে, মেয়ে নেই বোন আছে, হক আদায় করে লালন পালন করতে পারেন। এই একটা দুটো তিনটে মেয়ে বা বোন লালন পালন করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। হাজেরিন, সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক কথা, অনেক পুরুষ আছেন, মা আছেন, বাবা আছেন, যারা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের না দিয়ে ছেলেদের লিখে দিয়ে যায়। আছে নাকি? হাজরিন, এর ইতিহাসটা কি বলবো? একটু না বললে তো বুঝবেন না কেন আমরা বাঙালিরা এত করি। এই আমরা বাংলাদেশের মুসলমান, 1000 বছর আগে ছিলাম হিন্দু। আল্লাহর ওলিরা দাওয়াত দিলেন, মুসলমান হয়ে গেছি। হিন্দুরা চলেন রামের আইনে, মুসলমান চলেন আল্লাহর আইনে। রামের আইন হলো যে মানুষ মারা গেলে শুধু ছেলেরা পাবে। এটা শুধু রামের আইন নয়, রামের আইন, বাইবেলের আইন একটু পরে বলবো। আর আল্লাহর আইন হলো ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে। আমরা চিন্তা করি যে জীবনভর আল্লাহর তো অনেক আইন মানলাম, মরার আগে রামের একটা আইন যদি না মানি, তাহলে জাহান্নামে যে রামের কাছে মুখ দেখা পাবো কি করে? এই জন্য ঠিক হজের আগে অথবা মরার আগে সম্পত্তি ছেলেদের নামে দিয়ে, অর্থাৎ আল্লাহর আইনে ক্রস দিয়ে, রামের আইনে টিক দিয়ে দস্তখত করে হজে গেলাম বা মরে গেলাম। ইমান কি থাকলো না চলে গেল? আল্লাহর আইন আপনার পছন্দ হলো না, এরপরও আপনি মুসলমান। হাজরিন, খুব সাবধান। আপনার মৃত্যুর পরে সম্পত্তি কে কতটুক পেলে ভালো হবে আপনি বেশি জানেন না আপনার আল্লাহ বেশি জানেন? আরে মিয়া, আসলে মেয়েদের বেশি দেওয়া তো দরকার ছিল। আপনি দেশেন তো ছেলেকে দেননি, বেটার বউকে দিয়েছেন। যদি ছেলে বলে তার বউকে যে বাপ তো বোনকে ফাঁকি দিয়ে 2 বিঘা জমি আমার বেশি দিয়ে গেছে, 1 বিঘা জমি 10 কাঠা জমি এবার মসজিদে হুজুরের মাদ্রাসায় দিয়ে দেবো নিয়ত করেছি, বউ কি করবে? বেটার বউ বলবে না কি যে দাও? যদি বলে এবার অন্তত 1 মণ চাল সিদ্ধ কর, বাপের একটা খানা করবো, বউ করবে নাকি? আপনার জন্য যদি দান করে, ফকির খাওয়ায়, ওই আপনার বঞ্চিত মেয়েটাই করবে। জীবনভর জুলুম করে অন্যায় করে যাচ্ছেন কবরে। কবরে যাওয়ার পরে সম্পত্তি কে খাবে আপনার দরকার কি? আল্লাহর আইন করে দেন, দুনিয়াও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। হাজরিন, এর বিপরীতে যেহেতু ঢাকার শহর, অনেক শিক্ষিত মানুষ আছেন ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় না জেনে মনে করেন যে আল্লাহর ইসলাম খুবই ভালো, আমাদের ইসলাম খুব প্রোগ্রেসিভ,
সব ব্যাপারেই অ্যাডভান্স, যুগের তুলনায় অগ্রসর। তবে এই যে আল্লাহ মরার পরে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিয়েছেন, এটা বোধহয় সেই যুগের জন্য অ্যাডভান্স ছিল, এই যুগে বোধহয় এটা চেঞ্জ করার দরকার। এরকম চিন্তাওয়ালা পাওয়া যায় না কি মুসলমানের ছেলে? আছে। হাজরিন, খুব ভালো করে বুঝুন, ইহুদি খ্রিস্টানরা, ইউরোপ আমেরিকার মানুষেরা, পাশ্চাত্যের মানুষেরা যে ধর্মগ্রন্থ অনুযায়ী চলে, সেই পবিত্র বাইবেলে মেয়েদের কোনো অধিকার দেওয়া হয়নি। মানুষ মারা গেলে শুধু ছেলেরা পাবে, মেয়েরা একটা অবস্থায় পায়, যদি কারোর কোনো ছেলে না থাকে তাহলে মেয়ে পাবে, কিন্তু শর্ত হলো ওই মেয়ে চাচাতো ভাইদের বিয়ে করবে। তো যাই হোক, মানুষ মারা গেলে সে মেয়েরা তো পাবেই না, এমন কি যদি কোনো মেয়ে নিজের কষ্টে চাকরি করে, মায়েন্দারি করে, পরের বাড়ি খেটে, মাস্টারি করে, ব্যবসা করে, কিছু আয় সম্পত্তি করে, বিবাহের পরে ওই সম্পত্তি স্বামীর আন্ডারে চলে যাবে। সে নিজের ইচ্ছায় আর নিজের জমি বেচতে পারবে না, স্বামীর দস্তখত লাগবে, কিন্তু স্বামী বেচে দিতে পারবে। কথা বুঝেছেন? এই জুলুমের ভিতরে তারা ছিল হাজার হাজার বছর ধরে। প্রতিবাদ আসতে থাকে। এক পর্যায়ে সম্ভবত 1848 খ্রিস্টাব্দে আমেরিকাতে প্রথম একটা আইন পাশ হলো, ম্যারিড উমেন্স প্রপার্টি অ্যাক্ট। বিবাহিত মেয়েদের সম্পত্তি যে তাদেরই অধিকার, স্বামীর আন্দাজে চলবে না, এই বিষয়ে একটা আইন। এটাই হলো মেয়েদের অধিকার রক্ষার জন্য প্রথম আইন। এরপরে বিগত 150 বছরে মেয়েদের অধিকার রক্ষার জন্য অনেক আইন করা হয়েছে, অনেক ভালো জিনিস করা হয়েছে, নিয়ত খুব ভালো, কিন্তু মানুষের বানানো জিনিস ভালো হয় না। কথা কি বুঝতে পেরেছেন? ভালো ভালো আইন করা হয়েছে মেয়েদের অধিকার রক্ষা করার জন্য, পরিণতি কি হয়েছে? বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। কারণ আইন করা হয়েছে বিবাহের সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীর অর্ধেক সম্পত্তির মালিকানা পাবে, তালাক হইলেও অর্ধেক নিয়েই যাবে। কথা বুঝলেন তো? এখন ভয়তে বেটারা বিয়ে করে না, শিয়াল কুকুরের মতো থাকে। আমি একটু পরে বলবো ইউরোপে জনসংখ্যা ডিক্রিজিং সমস্যা, একটু পরে বলবো। পরিবার ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। আমাদের দেশে যদি সুনামি হয়, সাইক্লোন হয়, পরিবেশ বিপর্যয় হয়, কিছু মানুষ মরবে, কিছু বাঁচবে না? আর যদি পরিবার বিপর্যয় হয়, বিশ্বে কেউ বিয়ে করে না, পরিবার নেই, তাহলে কি মানব সভ্যতা থাকবে? একেবারেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ কি বিধান দিয়েছেন একটু বিবেচনা করি। জীবদ্দশায় আপনি ছেলে মেয়েকে সমান দিতে হবে, মৃত্যুর পরে ছেলেদের চেয়ে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে কম পায়। আমার আব্বা মারা গেলেন, আমি এবং আমার বোন, 2 ভাই বোন, 10 লক্ষ বা 10 কোটি রেখে গেলেন। এই 10 কোটির ভিতরে আমি পাবো, অথবা 10 লক্ষের ভিতরে আমি পাবো 6.5 লক্ষ, আমার বোন পাবে প্রায় 3.5 লক্ষ, ঠিক না? আমিও বিবাহ করব, আমার বোনও বিবাহ করবে। আমি আমার স্ত্রীকে মোহর দেব, 1,00,000 টাকা মোহর দিতে হবে, ঠিক না? তাহলে আমার কত থাকলো? 5.5। বিয়ের খরচপত্র তো আমাকেই করতে হবে নাকি? 50,000ই ধরলাম, কত থাকলো? 5। আমার বোনও বিবাহ করবে, আমার বোন তো মোহর দেবে তার স্বামীকে, ঠিক না? 1,00,000 টাকা তো দিতে হবে। কি হবে? সে 1,00,000 পাবে, ঠিক না? তাহলে কত হলো তার? তবে বোনের বিবাহের খরচ, অলিমা সবই তো বোনের বহন করতে হবে, ঠিক না? তাহলে বোনের 4.5 থেকে গেল, আমার কত? 5। এখন আমি, আমার স্ত্রী, আমার আল্লাহ একটা 2 ছেলে মেয়ে দিয়েছেন, এদের ভরণ পোষণ কার উপরে? আমার না আমার স্ত্রী? আমার উপরে না? তাহলে আমার 5 থেকে আমাকে প্রতি মাসে 5-7 হাজার টাকা খরচ করতে হবে, ঠিক না? আর আমার স্ত্রী, তার স্বামী এবং তার ছেলে মেয়ে, তাদের, আমার বোন এবং তার স্বামী এবং ছেলে মেয়ে, তাদের ভরণ পোষণ তো আমার বোনের উপরে, ঠিক না? কার উপরে? তাহলে আমার বোনের 4.5 থেকে প্রতি মাসে কত খরচ হবে? 1 টাকাও না। এখন আমাদের 3য় পর্যায়ে, আমার বউ মরে গেল, আমার বোনের স্বামী মারা গেল, আমার এবং আমার ছেলে মেয়ের ভরণ পোষণ কার উপরে? আমার উপরে।
আর আমার বোন এবং তার ছেলে মেয়ের ভরণ পোষণ কার উপরে? স্বামী তো মারা গেছে, আমার বোনের পেট শুধু বোনের উপরে। ছেলে মেয়ের দায়িত্ব ইসলামী সমাজ ব্যবস্থায়, ইসলামী সিস্টেমে রাষ্ট্র অথবা ওই ছেলে মেয়ের পিতা বা তার দাদা বা তার চাচা যারা আছেন তাদের উপরে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ কি আমার বোনকে বেশি দিলেন না আমাকে বেশি দিলেন? আল্লাহ দেনা এবং পাওনা ব্যালেন্স করে আমার বোনকে একটু বেশি দিয়েছেন। কারণ আমার বোন বা আপনার আমার বোন নারী জাতি যদি সন্তান প্রতিপালনের জন্য তারা সময় না দেন, তাহলে মানব সভ্যতা টেকবে না। বর্তমান বিশ্বের সকল মনোবিজ্ঞানী একমত, সকল ভায়োলেন্স, সকল বেহায়াপনা, সকল অবক্ষয়ের মূল হলো পারিবারিক বাঁধনটা নষ্ট হয়ে যাওয়া। মায়েরা সন্তানদের সময় দিতে পারেন না। আর যদি কোনো মানব সন্তান যত ভালো স্কুলে পড়ুক, যত নার্সিংয়ে পড়ুক, যত পরিবেশই পাক, যত খানাই পাক, যদি তার বড় হওয়া পর্যন্ত 15-18 বছর পর্যন্ত যদি মায়ের স্নেহ বাবার স্নেহ না পায়, ও নষ্ট হতে বাধ্য। ওর ভিতরে মানবিক মূল্যবোধ বিকশিত হবে না, হবে না। আর এই ব্যবস্থায় ইসলাম করেছে। আমরা যদি এটা ভেঙে এর চেয়ে ভালো করতে যাই, নষ্ট হবে। আল্লাহর এর চেয়ে ভালো আর পাবেন না। আমরা যদি চাই যে আমরা বেঁচে থাকবো, সভ্যতা বেঁচে থাকবে, এর চেয়ে ভালো আর পাবেন না। আমি লম্বা করব না, কারণ এরপরে আরও কতগুলো বিষয় রয়েছে। যে কথা বলছিলাম ভাইরা, ছেলে মেয়েদের হক আদায় করতে হবে। আমরা যদি পারিবারিক জীবনে অন্তত হক আদায় করতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকাসসিতিনা আলা মানাবিরা মিনান নূর ইয়াউমাল কিয়ামাতি আলা ইয়ামিনির রহমান আল্লাযীনা ইয়াদলুনা ফি আহলিহিম ওয়া মা উলু। যারা তাদের পরিবারে এবং সকল দায়িত্বে, শিক্ষকতার দায়িত্বে আপনি ঠিক করে নাম্বার দেন, ঠিক করে পড়ান, ফাঁকি দেন না। আপনি সকল দায়িত্বে, চেয়ারম্যানের দায়িত্বে, প্রিন্সিপালের দায়িত্বে, ভাইস চ্যান্সেলরের দায়িত্বে, থানার দারোগার দায়িত্বে, সকল দায়িত্বে আপনি ইনসাফ করেন, প্রত্যেককে তার হক দেওয়ার চেষ্টা করেন। তাহলে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ন্যায়পরায়ণ মানুষেরা যারা পরিবার এবং সকল দায়িত্বে ইনসাফ করে, আল্লাহ তাআলা তাদের নূরের মিম্বরের পরে আল্লাহর আরশের ডান দিকে আলা ইয়ামিনির রহমান, ডাইনে নূরের মিম্বরের উপরে তাদের রেখে দেবেন। চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনিচ্ছা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায়। করণীয় কি? অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে, সেই টাকা আপনি সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন। আর সাধারণত চেষ্টা করবেন ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকার। ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান, সেটাও নিজে ভোগ না করাটাই হলো নিরাপদ। সেটা কোনো গরিব মানুষকে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। সফরে বের হলে সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করলে কসর পড়তে হবে, নাকি বাসা থেকে বের হওয়ার পর থেকেই কসর করা যাবে? সফরে বের হলে আপনি সফরের পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর প্রযোজ্য হবে, বাট এরকম না। বরং আপনার নিজের বাসা শুধু নয়, বাসার পাশাপাশি আপনার নিজের যে মহল্লার এরিয়া আছে, আপনার একটা মহল্লার একটা এলাকার নাগরিক যে সুবিধা সাধারণত থাকে, এই পুরো সুবিধা সম্বলিত যে এলাকা আছে, ধরুন আপনি কোনো উপজেলায় থাকেন, উপজেলা পরিষদ পার হলেন, আপনি কোনো সিটি কর্পোরেশন এরিয়া থাকেন, সেটা এরিয়া পার হলেন, তো আপনি কোনো ইউনিয়নে থাকেন, সেই ইউনিয়ন পার হয়ে গেলেন। তো এরকম নিজস্ব যে এরিয়া আছে, এই এরিয়া যখন আমরা ক্রস করে চলে যাব, তখন আমাদের কসরের এই সুবিধা বা সফরের বিভিন্ন বিধিবিধান আমাদের জন্য প্রযোজ্য হবে এবং সবগুলো আমাদের জন্য তখন কার্যকর হবে।